আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাদি স্যারের ক্লাসে। আমরা আজ প্রোগ্রামিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সোয়াপিং। সোয়াপিং বলতে আসলে কি বোঝায়? সোয়াপিং বলতে আসলে বোঝায় দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে মান আমরা রাখবো সেই মানগুলো একটা আরেকটার মধ্যে স্থানান্তর করা, ইন্টারচেঞ্জ করা। ধরো তুমি কোনো একটা প্রোগ্রামে এ একটা ভ্যারিয়েবল, বি একটা ভ্যারিয়েবল। এখন এতে ধরো একটা মান রেখেছো 5, এটা কিবোর্ড থেকে নিতে পারো অথবা যে কোনোভাবে তুমি সংরক্ষণ করতে পারো, সরাসরি অ্যাসাইন করতে পারো। আর বিতে ধরো তুমি মান নিয়েছো 6। এখন আমরা কি করব? এখন আমরা এ এর 5 বিতে নিব আর বি এর 6টা নিব হচ্ছে এতে, অর্থাৎ এ এর এই 5 বিতে চলে যাবে আর বি এর 6টা চলে যাবে এতে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে স্যার জিনিসটা তো খুবই সহজ, আমি কিন্তু এখানে প্রোগ্রাম করছি না, আমি অ্যালগোরিদম করছি। প্রোগ্রামিংয়ের নোটেশন আমি, অর্থাৎ সেমিকোলন, সেটা আমি দিব না, সেটা আমি তোমাদের প্রোগ্রামিংয়ে দেখাবো, ঠিক আছে? তাহলে দেখো আমি কি করলাম, এতে নিয়ে নিলাম বিকে আর বিতে নিয়ে নিলাম একে, তাই না? জিনিসটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে স্যার খুব সহজ, কিন্তু এটা যদি করি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামিংটা ভুল হবে। কিভাবে ভুল হবে, কেন ভুল হবে, সেটা আসলে একটু দেখি। দেখো, যখন আমরা কোনো একটা প্রোগ্রামে দুইটা ভ্যারিয়েবল ঘোষণা করি তখন আসলে কি ঘটে, মেমোরিতে তাদের জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে যায়। এ এর জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে গেল, বি এর জন্য একটা জায়গা, মেমোরি স্পেস। এখানে 0101 প্যাটার্ন দিয়েই কিন্তু এই মানগুলো জমা হবে। আমি সেটা না, আমি জাস্ট মানটাকে লিখব। তাহলে এতে প্রথমে আছে কত? এতে প্রথমে আছে 5 আর বিতে কত আছে 6। এখন তুমি যদি বলো স্যার এই যে দেখেন এই লাইনে আসলে কি হবে, এই লাইনে আসলে বি এর মান এতে চলে যাবে, তাহলে বি এর এই 6টা কি হবে, এই যে 5 এটার উপর রিপ্লেসড হয়ে যাবে, তাই না? অর্থাৎ 5 আর থাকবে না, এখন এতে চলে আসবে কত, 6। তাহলে এই লাইনটার কাজ শেষ। এবার এই লাইনে আসি, এই লাইনে কি বলেছে, বি ইজ ইকুয়াল এ। দেখেন বিতে এই এর মানটা যে আমি এখন বিতে নিব, স্যার এতে তো আর এর পুরাতন মান 5টা নাই, দেখেন সেটার উপর কিন্তু 6 ওভাররাইট হয়ে গিয়েছে। তাহলে এই 6টাই আবার কি হবে, এই 6টাই আবার এই 6 এর উপর ওভাররাইট হয়ে যাবে। এখন বলেন তো, শুরুতে আমার এতে ছিল 5, বিতে ছিল 6, সোয়াপিং হলে হওয়ার কথা ছিল প্রোগ্রাম শেষে এতে 6 আর বিতে হচ্ছে 5, কিন্তু দেখো এখন দুইটাতেই কিন্তু 6 জমা হয়ে গিয়েছে, সুতরাং এটা সোয়াপিং হয় নাই। তাহলে এটার সমাধানটা কি? আসেন, এটা দুইটা সমাধান আছে। একটা হচ্ছে নর্মালি আমরা একটা থার্ড ভ্যারিয়েবল বা টেম্পোরারি ভ্যারিয়েবল ব্যবহার করব, আর আরেকটা আছে টেম্পোরারি ভ্যারিয়েবলটা ছাড়া। আমরা প্রথমে একটু টেম্পোরারি ভ্যারিয়েবল দিয়ে সেটা একটু দেখি, অপেক্ষাকৃত সহজ। তাহলে এক্ষেত্রে এখন ঘটনাটা কি ঘটবে? এক্ষেত্রে এখন ঘটনাটা ঘটছে, ধরো এ এর মধ্যে আছে কত, 5, তারপর বি এর মধ্যে কত আছে 6, ঠিক আছে? এখন আমরা কি করলাম, এখন আমরা একটা থার্ড ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সি, এটা হচ্ছে থার্ড ভ্যারিয়েবল বা টেম্পোরারি ভ্যারিয়েবল, ঠিক আছে? এখন আসেন, এখন আমরা প্রথমেই যে কাজটা করব, টেম্পোরারি ভ্যারিয়েবল সিতে যে কোনো একটার আমি এর মানটাই সংরক্ষণ করে আসলাম। যার মানটাকে সংরক্ষণ করে এসেছি সেটা এখন হারানোর ভয় নাই, কারণ এটা ওভাররাইট হলেও এই মানটা আমি সি থেকে খুঁজে পাবো। তাহলে এতে এবার কি করলাম, এতে নিয়ে নিলাম বি এর মান, তাহলে বি এর মান এতে চলে গেল, তাই না? তাহলে এখন বি এর মধ্যে তো আমাকে এ এর মান নিতে হবে, কিন্তু বি ইকুয়াল টু এ লিখলে হবে না, কারণ বিতে এখন কার মান চলে গিয়ে, সরি এতে এখন কার মান চলে গিয়েছে, বি এর মান চলে গিয়েছে। তাই বি ইজ ইকুয়াল এ যদি লিখি, বি এর মানই আবার বিতে ফিরে পাবো, এই যে এই নিয়মে। কিন্তু এ এর মানটা কোথায় জমা করে এসেছি, এই যে সিতে জমা করে এসেছি, তাই না? এই যে এই লাইনে সিতে জমা করে এসেছি, সুতরাং আমি বি ইজ ইকুয়াল সি লিখবো, অর্থাৎ সি এর মানটা বিতে রাখো। সিতে আসলে কার মান আছে, এর মান আছে, সুতরাং এই জিনিসটাই এখন সোয়াপিং হলো। এখন আমরা একটু দেখি মেমোরিতে এই ঘটনাটা কি ঘটলো, অর্থাৎ এখন আমাদের প্রোগ্রামটা কি হচ্ছে, দেখো মেমোরিতে কিন্তু এখন 3টা জায়গা, এ এর জন্য, বি এর জন্য আর সি এর জন্য। এতে আছে কত, এতে আছে 5, বিতে কত, বিতে আছে 6, আর সিতে তো আমার দরকার নেই, সি টেম্পোরারি ভ্যারিয়েবল আমি ঘোষণা করেছি। এবার আসো এই লাইনটা, সি ইজ ইকুয়াল এ। সি ইজ ইকুয়াল এ মানে এর মান সিতে রাখো। স্যার এর 5 এখন কোথায় চলে যাবে, এই যে সিতে চলে আসলো, ভেরি গুড, এই লাইন শেষ। এবার এই লাইনে আসি, এর মধ্যে বি এর মান পাঠিয়ে দাও। স্যার বি এর 6, এখন এই যে বি এর 6 এটা এখন এতে চলে আসবে, তাহলে এই 5 এর উপর এটা এখন কি হয়ে গেল, ওভাররাইট হয়ে গেল, এটা হয়ে গেল 6, তাই না? এবার আসেন, এই লাইনও শেষ। এবার আমরা এই লাইনটায় চলে আসি, এই লাইনটায় কি বলা হচ্ছে,
সি এর মান বিতে রাখো। স্যার সিতে কিন্তু 5, তাই না? এই 5টা এখন কি হবে, এই যে বি এর যে 6 এই জায়গাটায় এখন ওভাররাইট হয়ে যাবে। এবার আপনারা বলেন তো দেখি, শুরুতে আমার এতে ছিল 5 আর বিতে ছিল 6, তাই না? একদম শেষে এতে কত, এতে হচ্ছে 6 আর বিতে কত, বিতে হচ্ছে 5। হ্যাঁ, এই যে সোয়াপিং হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা দ্বিতীয় অ্যালগরিদমটাতে চলে যাচ্ছি, যেখানে আমরা বলেছি আমরা টেম্পোরারি ভ্যারিয়েবল ছাড়াই কিভাবে করতে পারি। সাধারণত প্রশ্নে একটু কঠিন করলে অথবা কন্টেস্টে কিন্তু এই সমস্যাটা খুব কমন, হ্যাঁ, থার্ড ভ্যারিয়েবল ছাড়া। আসো দেখি ঘটনাটা কি ঘটে। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমেই যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে তাদের সামেশনটাকে জমা রাখবো a প্লাস বি, ঠিক আছে? a প্লাস বি জমা রাখলাম। এবার আসো দেখো, এখন আমরা যে কাজটা করব, আমরা এতে যেহেতু এদের সমষ্টিটা জমা রাখলাম, এবার বি ইজ ইকুয়াল লিখলাম এ মাইনাস বি। কি ঘটনাটা ঘটলো খেয়াল করো, এতে এ প্লাস বি মানে এ আর বি এর সমষ্টি রেখেছি, আর বি ইজ ইকুয়াল এ মাইনাস বি এর অর্থ কি? স্যার এখানে আসলে ইজ ইকুয়াল বলাটা ঠিক না, এটা আসলে অ্যাসাইন করা, ঠিক আছে? আমি ইকুয়াল বলছি তোমাদের জানা সুবিধাতে, কিন্তু এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এ থেকে বি এর পুরাতন মান বিয়োগ দিলে যেটা পাবা সেটা বিতে জমা রাখো। এখন দেখো তো, এর মধ্যে কিন্তু এ প্লাস বি অর্থাৎ এই দুইটার সমষ্টি, সেখান থেকে যদি এখন আমি বি বাদ দেই তাহলে বি বাদ গিয়ে এ, তাহলে বি এর মধ্যে কিন্তু এর মানটা চলে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো এ সমান কি হবে, এখন দেখো এ ইজ ইকুয়াল এ মাইনাস বি। এখন তোমাদের কাছে একটু মনে হতে পারে স্যার ঘটনাটা বুঝতে পারলাম না। বুঝতে পারবো আমরা এখন যদি এটা কম্পাইল করি। আসলে দেখি ঘটনাটা কি ঘটলো, খেয়াল করো। এই হচ্ছে আমাদের মেমোরির সেই জায়গাটা, ঠিক আছে? এখন দেখো এখানে হচ্ছে এ আর হচ্ছে কি বি। শুরুতে এতে আছে কত, এতে আছে 5 আর বিতে আছে কত 6, তাই না? এই যে এই লাইনটা আর কি, এই লাইনটা আমি এখানে লিখি নাই। এবার আসো এই লাইনে কি ঘটনা ঘটলো, এ ইজ ইকুয়াল এ প্লাস বি, অর্থাৎ এর মধ্যে এ আর বি এর সমষ্টি জমা রাখো। স্যার এ আর বি এর সমষ্টিটা আমি জমা রাখলাম, তার মানে 5 প্লাস 6, অর্থাৎ এখানে 11 জমা হবে। আমি 11টা দেখাচ্ছি না, ঠিক আছে? এবার আসো এই লাইনে, এই লাইনটায় কি ঘটবে দেখো, এই লাইনে বলেছি এ মাইনাস বি, তাহলে এ থেকে বি বিয়োগ করলে যে মানটা হবে সেইটা বি এর নতুন মান হিসেবে জমা রাখো। স্যার এতে এখন কত জমা আছে? স্যার এতে এখন 5 প্লাস 6 মানে 11 জমা আছে, ঠিক আছে? এখন বলো তো দেখি, তাহলে এ মাইনাস বি এই লাইনে কি? এই লাইনে এ মাইনাস বি এর অর্থ হচ্ছে 11 থেকে 6 বিয়োগ করে যে 5, এই 5টা কোথায় জমা রাখো? এই 5টা এখন বিতে জমা রাখো। তার মানে এখন বিতে জমা হয়ে যাবে কত? বিতে জমা হয়ে যাবে 5। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই লাইনও শেষ, প্রথম লাইন শেষ, এই লাইনও শেষ। এবার আমরা এই লাইনে আসি। এখন বলো তো দেখি এতে কত জমা আছে? স্যার এতে কিন্তু ওই 11ই জমা আছে। বিতে কত চলে এসেছে? বিতে 5 চলে এসেছে। এইবার এই লাইনের অর্থ কি? এই লাইনের অর্থ হচ্ছে এ থেকে বি এর মান বাদ দাও, এবার সেই মানটা এর নতুন মান হিসাবে জমা রাখো। তাহলে এতে কত আছে? এই যে 11 আছে, কিন্তু এখন বিতে কত আছে? এই বিতে আছে হচ্ছে এই যে দেখেন 5, তাহলে 5, তাহলে 11 থেকে যদি আমি এখন 5 বিয়োগ দেই তাহলে এই 6, এই 6টা এখন কি হবে? এই 6টা এখন আমার এই এ এর নতুন মান হিসাবে জমা হবে। তাহলে স্যারেরা আপনারা দেখেন তো দেখি, শুরুতে আমার এর মধ্যে ছিল 5, বি এর মধ্যে ছিল 6, প্রোগ্রাম শেষে এতে চলে এসেছে 6, বিতে চলে এসেছে 5। আশা করি বুঝতে পেরেছেন। আসেন আমরা এখন এটার প্রোগ্রামটা কম্পিউটার একটু করে দেখি। হেডার ফাইলটা ইনক্লুড করি। আমাদের যেহেতু প্রোগ্রামে প্রিন্টএফ এবং স্ক্যানএফ নামক দুটি বিল্ট ইন ফাংশন ব্যবহার করতে হবে, যেটা stdio.h নামক হেডার ফাইলে আছে, তাই সেটা ইনক্লুড করে আসলাম। আচ্ছা, মেইন ফাংশনটা ঘোষণা করলাম। এবার এর মধ্যে আমরা তিনটা ভ্যারিয়েবল ঘোষণা করলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, যে দুইটার মধ্যে আমরা মান রাখবো, ঠিক আছে? এদের মধ্যে হচ্ছে সোয়াপ করব। আর টেম্পোরারি ভ্যারিয়েবল বা থার্ড ভ্যারিয়েবলটা হচ্ছে সি। ক্লিয়ার?
এখন কিবোর্ড থেকে আমাদের কি করতে হবে, এ আর বি এর মানটা নিতে হবে, যেহেতু ইন্টিজার টাইপের তাই ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, প্রথমটা জমা হবে কোথায়, এ তে, তাই অ্যাড্রেস অফ এ আর অ্যাড্রেস অফ বি। ওকে, এবার আমরা এখানে একটা কাজ করি, এই দুইটাকে প্রিন্ট করব। কেন প্রিন্ট করব, সোয়াপিং এর আগে কি ছিল সেটা দেখার জন্য, ঠিক আছে। তাহলে বিফোর সোয়াপিং, ওকে, বিফোর সোয়াপিং আমরা দেখি বিফোর সোয়াপিং, তাহলে আমরা এক লাইনে লিখতে পারতাম প্রিন্টএফ, কিন্তু ইচ্ছা করে আমি আলাদা করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এ তে কি আছে পার্সেন্টেজ ডি আর বি তে কি আছে পার্সেন্টেজ ডি, তাহলে প্রথমটাতে এর মান প্রিন্ট হবে, দ্বিতীয়টাতে বির মান প্রিন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এখন আমরা দেখব যে সোয়াপিং, ঠিক আছে। কি বলেছিলাম, সি তে প্রথমে এর মান জমা করে আসব, তারপরে এর মধ্যে বি এর মান নিব, তারপর বি এর মধ্যে সি এর মাধ্যমে এর মানটা নিব, ঠিক আছে। এই তিনটা লাইন আমাদের হচ্ছে মূল যে প্রোগ্রামের যে সোয়াপিং এর ব্যাপারটা, ঠিক আছে। ওকে, এখন আমরা একটা কাজ করি, আমরা আফটার সোয়াপিং, ঠিক আছে, আফটার সোয়াপিং কি হলো সেটা খেয়াল করব, আর রিটার্ন 0। ক্লিয়ার, এই হচ্ছে আমাদের পুরা প্রোগ্রামটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করি, এইখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেই যাতে নিচের লাইন থেকে আর কি লেখাটা শুরু হয়। ওকে, আমরা এখন রান করি, দেখি কি ঘটনাটা ঘটে। আমি ম্যাগনিফায়ার দিয়ে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। দেখো, কিবোর্ড থেকে প্রথমে নিলাম 5, তারপর নিলাম 6, অর্থাৎ এতে 5 আর বিতে 6। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, বিফোর সোয়াপিং এতে 5 বিতে 6, কিন্তু আফটার সোয়াপিং এতে 6 বিতে 5। আশা করি বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, এবার আসো আমরা পরের যেটা শিখেছিলাম সেটাতে চলে যাচ্ছি, অর্থাৎ থার্ড ভেরিয়েবল ঘোষণা না করে। তাহলে আমরা এখন এই সিটা ঘোষণা করলাম না, তাহলে এখানে কি করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, এতে জমা রেখেছিলাম এ আর বি এর যোগফল, তারপর বি তে কি করেছিলাম, বি তে আমরা নিয়েছিলাম এ থেকে বি বিয়োগ, তারপরে এ তে নিয়েছিলাম এ থেকে বি বিয়োগ, এই লাইনটা আমরা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। এখন দেখি রান করে দেখি কি হয়। আসো, একইভাবে আগের মতোই আমরা এখানে 5 নিলাম এতে আর বিতে নিলাম 6। দেখো তো এখানে কি হয়েছে, আবার আগের মতো তাকাও, বিফোর সোয়াপিং এতে 5 বিতে 6, আফটার সোয়াপিং এতে 6 বিতে 5। আশা করি বুঝতে পেরেছো। 5 আর 6 দিয়ে তোমাদের জাস্ট আমি বুঝিয়েছি, ঠিক আছে। আমরা চাইলে এখানে অন্য সংখ্যা নিয়েও ট্রাই করতে পারি, ঠিক আছে। খেয়াল করো, আমরা অন্য সংখ্যাও যদি নেই কোনো সমস্যা নাই। ধরো আমি নিলাম হচ্ছে 12 আর আমি নিলাম ধরো 54। তাহলে দেখো, প্রথমে এতে 12 বিতে 54 ছিল, কিন্তু দেখো আফটার সোয়াপিং এতে 54 বিতে 12। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।